আসসালামু আলাইকুম। খাদিজা রসিকার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি রান্না করব দেশি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি। আর এই দেশি মুরগি দিয়ে বিরিয়ানি রান্নাটা কিন্তু দারুণ লাগে। এজন্য আমি প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে তার মধ্যে মুরগির মাংস দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা। আমি এখানে ৪ ভাগের ৩ ভাগ বিরিয়ানি মসলা দিয়ে দিব আর ১ ভাগ আমি রেখে দেব। তারপর আমি এখান থেকে পৌনে ১ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব। তারপর দিয়ে দেব লেবুর রস। আমি এখানে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিয়েছি। তারপর আমি খুব ভালো করে মাংসটার সাথে মসলাগুলো মিশিয়ে নিয়ে ঢেকে দেব। ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমার এই বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়েছি যাতে ঝালটা বের হয়। এই তো আমার মুরগির মাংসটা প্রথম পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু পানি দিয়ে মুরগির মাংসটা আরেকটু কষিয়ে নেব। যখন একটু ঝোল থাকবে সেই পর্যায়ে আমি এখানে কিছু আলু অ্যাড করে দেব। আপনারা ইচ্ছা করলে আলুগুলো ভেজে দিতে পারেন, কিন্তু আমি ভেজে দেব না, আমি মুরগির মাংসের সাথেই রান্না করে নেব। এই তো আমার মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বাদবাকি যে বিরিয়ানি মসলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আমার মুরগির মাংসটা একদম রান্না কমপ্লিট। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল। পোলাওর চাল এবং মুরগির মাংসগুলো আমি একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে যদি বিরিয়ানি রান্না করেন না, খেতে কিন্তু দারুণ লাগে। একবার আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন। খেয়ে বলবেন কেমন লাগলো। আমি এখানে খুবই সাধারণ মসলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেছি। এই তো আমার মাংসর সাথে চালটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি। আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ গরম পানি দিয়ে দেব। এবার আমি সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে দেব। ঝোলটা যখন প্রায় কমে আসবে তখন আমি দিয়ে দেব এখানে কিছু আস্ত কাঁচামরিচ। আর দিয়ে দেব ১ চামচ পরিমাণ চিনি। আমি কিন্তু এখানে লেবুর রস দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব টেস্টিং সল্ট। আপনারা ইচ্ছা করলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন। এখন আমি সবকিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে দেব। পানিটা যখন কমে আসবে সেই পর্যায়ে আমি এখানে আরো কিছু গুঁড়ো দুধ অ্যাড করব। এইভাবে যদি গুঁড়ো দুধ দিয়ে আপনি এই বিরিয়ানিটা রান্না করেন তাহলে এক্সট্রা কোনো ঘির প্রয়োজন হবে না। এই গুঁড়ো দুধ দিয়েই আপনার এই বিরিয়ানিটা রান্না করলে দারুণ মজার হয়। এখন আমি সবকিছু মেশানোর পর আমি কিছুক্ষণ দমে রাখবো। এই তো আমার বিরিয়ানি রান্নাটা একদম কমপ্লিট। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মাংসর সাথে পোলাওটার সাথে মিশিয়ে নেব। সবকিছু মেশানো হয়ে গেলে তারপর আমি উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই তো আমি বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।